পৌরাণিক উপাখ্যান। দেবী সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল? আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো, বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী এবং জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, শিল্প, বাক, কবিতা, সঙ্গীত, পরিশুদ্ধি, ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে পূজিত হন। সরস্বতী সর্বভারতীয় দেবী। তিনি শুধু হিন্দু ধর্মেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মেও পূজিত হন। কিন্তু জানেন কি জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর জন্ম কিভাবে হল? আজ জানাবো সেই অজানা কাহিনী। পদ্মপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর জন্ম বা আবির্ভাব সম্পর্কে ভিন্ন মত রয়েছে। সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, তখন তিনি অনুভব করেন যে তার সৃষ্টিতে কোনো প্রাণ নেই এবং সবকিছুই নিস্তব্ধ ও অন্ধকার। তিনি এই জড়তাকে দূর করার জন্য নিজের তেজ ও চিন্তা থেকে এক শ্বেত শুভ্র দেবীকে আহ্বান করেন। ব্রহ্মার মুখ থেকে এক জ্যোতির্ময়ী দেবী আবির্ভূত হন, যার এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক ছিল। এই দেবী হলেন সরস্বতী। তিনি তার বীণার ঝংকারে সৃষ্টির মধ্যে সুর ও শব্দের সঞ্চার করেন, যার ফলে জগতের নিস্তব্ধতা দূর হয় এবং প্রাণ স্পন্দন শুরু হয়। সরস্বতী মূলত ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হওয়ার কারণে তাকে ব্রহ্মার মানসকন্যা হিসেবেও গণ্য করা হয়। সরস্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রহ্মা তার প্রতি আকৃষ্ট হন। সরস্বতী ব্রহ্মার এই দৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন দিকে সরে যেতে থাকেন। তিনি যখন ডানে যান, ব্রহ্মার ডান পাশে একটি মুখ তৈরি হয়। যখন বামে যান, তখন বামে একটি মুখ তৈরি হয়। এভাবে চারিদিকে চারটি মুখ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সরস্বতী যখন আকাশের দিকে পালাতে চান, তখন ব্রহ্মার পঞ্চম মস্তকটি সৃষ্টি হয়, যা পরবর্তীতে শিব কেটে ফেলেছিলেন বলে জানা যায়। অন্য এক কাহিনী অনুযায়ী দেবী আদ্যাশক্তি বা দুর্গার শরীর থেকে তিনটি রূপ সৃষ্টি হয়েছিল: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। মহাসরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পের অধিষ্ঠাত্রী দেবী। মূল কথা হল, সরস্বতী হলেন ব্রহ্মার শক্তি, জ্ঞান এবং বিদ্যার দেবী এবং ব্রহ্মার সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ।